আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির জন্য, আর বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়বে বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 1 বছর থাকবেন বৃষ রাশিতে, এখন আছেন মেষ রাশিতে। তো এবার যাবেন বৃষ রাশিতে 1 মের দিন। তো এই যে রাশি পরিবর্তন হচ্ছে, ভাব পরিবর্তন হচ্ছে, সবথেকে বড় কথা হলো ভাব পরিবর্তন, মানে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যাবেন। তো ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যে যাওয়া, তো সপ্তম ভাব কী ভাব এটাকে জানতে হবে, আর কোন কোন ভাবে দৃষ্টি রাখবেন এবং কোন কোন ভাবকে তিনি নিয়ন্ত্রণ করবেন, প্রভাবিত করবেন এবং শুভ দৃষ্টি দ্বারা শুভ ফল দেবেন। এইটাই হলো আজকের বিচার্য বিষয়। এই বিষয়গুলো আজকে তোমাদের কাছে পরিষ্কার করব। সত্যি শুভ গ্রহের যে দৃষ্টি সবসময় শুভ ফল আনে, আর শুভ গ্রহের রাশি পরিবর্তন বা ভাব পরিবর্তন সেটা সবসময় শুভ ফল আনে। তার উপরে বৃশ্চিক রাশির মিত্র গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, তাই তোমাদের পক্ষে এটা একটা শুভ সঞ্চার বা শুভ রাশি পরিবর্তন, শুভ ফল আনবে অনিবার্যভাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, শুভ ফল আনবেই। এবার সপ্তম ভাবের কথা আগে বলবো, তার আগে একবার বলবো যে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে কোন কোন ভাবে তিনি দৃষ্টি রাখবেন। প্রথমত সপ্তমভাবে অবস্থান করে তিনি লগ্নে সপ্তম দৃষ্টি রাখবেন, অর্থাৎ বৃশ্চিক রাশিতে সপ্তম দৃষ্টি, শুভ দৃষ্টি, পূর্ণ দৃষ্টি দেবেন। পঞ্চম দৃষ্টি থাকবে একাদশভাবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তোমাদের একাদশভাবে, মানে বৃশ্চিক থেকে একাদশ, কোনটা? কন্যা রাশি। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, আবার ভাব হিসাবে কত? একাদশ, 11 নম্বর ভাব, ওটা একটা দৃষ্টি হলো, মানে 5 নম্বর দৃষ্টি হয়ে গেল, 7 নম্বর দৃষ্টি হয়ে গেল। এবার 9 নম্বর দৃষ্টি পড়বে। 9 নম্বর বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, 3টে ভাবে তিনি নজর দেন, দৃষ্টি দেন, মানে ওই 3টে ভাবে তিনি শুভ ফল দেন, কিছু ফল আনেন তোমাদের জীবনে পরিবর্তন করার জন্য। তো এইবারও সেটাও হবে। আর নবম ভাব অর্থাৎ তৃতীয় ভাবে তোমাদের বৃশ্চিক রাশি থেকে তৃতীয় ভাব, কোনটা? বৃশ্চিক, ধনু, মকর। তাহলে মকর রাশিতে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। কি ফল হবে এইটার আমি একদম এক্স্যাক্ট ব্যাখ্যা দেব। প্রথমত আমি এক কথায় বলবো, প্রত্যেকটা ভাবে শুভ পরিবর্তন, শুভ ফল। কেন সেটা বলে দিচ্ছি। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছেন একাদশ ভাব, একাদশ ভাবটা ইনকাম ভাব। প্রথমে মনে রাখো, আমি ইনকাম করব এবছর, মানে যেমন অন্য বছর চলছিল, এবছর থেকে আমি ইনকাম করব দ্বিগুণ উৎসাহ নিয়ে, এবং দ্বিগুণ ইনকাম বাড়বে। এটা আশা নয়, বিশ্বাস করা যায়, বিশ্বাস নয় এবার ভরসা করা যায়। আশা বিশ্বাস অনেকটা দূরে ফেলে এসেছি, এবার ভরসা করব যে এবার হবেই, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে একাদশভাবে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অনেক আগে থেকে কেতু মহারাজ আছেন, কেতুদেব আছেন, ওখানে অবস্থান করছেন। একাদশে কেতু খুব ভালো ফল আনে, খুব ভালো ফল দেয়। তার সঙ্গে যদি গুরু দৃষ্টি পায় তো যাকে বলে সোনায় সুহাগা, এরকম ব্যাপার হবে। অর্থাৎ ইনকাম দ্বিগুণ বৃদ্ধি পাবে। পঞ্চম দৃষ্টি মানে হলো, পঞ্চম দৃষ্টি মানে পঞ্চম ভাবে যে সমস্ত কারকতাগুলো থাকে, সেই সমস্ত কারকতাগুলো আমাদের ওই ভাবের ইনকামগুলো, মানে ওই ইনকাম ভাবের ফলটা বৃদ্ধি করতে সাহায্য করবে। কীরকম? পঞ্চম দৃষ্টি, পঞ্চম ভাবটা কীরকম হয়? যে সন্তান, প্রেম, উচ্চশিক্ষা, নিজের বাহুবল, প্রচেষ্টা, পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, তারপর হচ্ছে যে গুপ্তবিদ্যা, এই সমস্ত জিনিসগুলো, মানে এই সমস্ত ব্যাপারগুলো আমাকে আমার ইনকামটা বৃদ্ধি করতে সাহায্য করবে। তাহলে কি হচ্ছে, আমার সন্তান যদি রোজগার করা সক্ষম হয়, সে দ্বিগুণ উৎসাহ নিয়ে দ্বিগুণ ইনকাম করতে সক্ষম হবে, আর আমার ইনকাম বৃদ্ধিতে সে সাহায্য করবে, আমার ইনকাম বৃদ্ধিতে সে সাহায্য করবে। এটা হলো বিচার ফল। এবার কেউ যদি উচ্চশিক্ষা গ্রহণ করে, সেই উচ্চশিক্ষা ইনকাম, তার যে নিজস্ব ইনকাম, সেই ইনকামটা বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ উচ্চশিক্ষা শেষে সে বলবে যে এবার যদি আমি ইনকাম করতে চাই, তাহলে সে
নিশ্চিন্তে ইনকাম করতে পারে এবং ইনকাম করা শুধু নয়, ইনকামটা বাড়াতেও পারে, চাইলে সে বাড়াতে পারে, কারণ ওই যে নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সে ইনকাম বাড়াতে সক্ষম হবে। একটা স্টুডেন্টের জন্য এটা একটা ভালো খবর, যারা নতুন জব খুঁজছো তাদের জন্য এটা ভালো খবর, যারা ইনকাম চাইছো বাড়াতে তাদের জন্য এটা ভালো খবর, ভালো ফল, ভালো সঞ্চার। বৃহস্পতির শুভ দৃষ্টি একাদশভাবে থাকবে, ইনকাম ভাবে থাকবে, ইনকাম দ্বিগুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ নয় চতুর্গুণ বৃদ্ধি পাবে যদি তোমরা চেষ্টা করো। যার যেমন চেষ্টা তার তেমন ফল, এটা মনে রাখতে হবে। কেউ যদি দেখা যায় যে, আমি বলি যে কোনো ওই যে বললাম গুপ্তবিদ্যার জায়গা পঞ্চম ভাবটা বা পঞ্চম দৃষ্টিটা, তাহলে কেউ যদি রিসার্চ করে, কেউ যদি গুপ্তবিদ্যা আয়ত্ত করে, কেউ যদি সাধনা ধর্ম পথে চলে ইনকাম করার চেষ্টা করে, তাহলে তাদের ইনকাম বৃদ্ধি পাবে। যারা রিসার্চ করছো, যারা গোয়েন্দা বিভাগে আছো, বা যারা পিএইচডি বা আরও উচ্চশিক্ষা গ্রহণ করছো, যাদের বিষয়টাই গবেষণা বা গুপ্তবিদ্যা নিয়ে, তারা অনেকটা ভালো ফল পাবে এবং তাদের এই ফলটা ইনকাম বৃদ্ধিতে সাহায্য করবে। এটা হলো পঞ্চম ভাবের একাদশ ভাবের দৃষ্টিটা, পঞ্চম দৃষ্টি একাদশ ভাবের ফল হলো। এবার আসছি লগ্নভাবে যে দৃষ্টি রাখবে তার ফল কী হবে। লগ্নভাবে দৃষ্টি রাখা মানে হলো যে সমস্ত ভাবকে, যদি আমার শরীর মন, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, শুভ ফল আনতে সাহায্য করে, অর্থাৎ আমাকে যদি মন থেকে এবং শরীর থেকে আমাকে যদি আমার শরীর মন আত্মা সাপোর্ট করে, তাহলে আমি চেষ্টা করতে পারি যে সমস্ত দিক থেকে, সমস্ত ভাব থেকে শুভ ফল আমি পাবো। মানে মাথার ওপর গুরুদেবের আশীর্বাদ থাকলে, ডাইরেক্ট আশীর্বাদ থাকলে আমি সমস্ত বাধাকে জয় করার, বাধাকে কাটিয়ে ওঠার যথেষ্ট ক্ষমতা আমি পাবো। লগ্নভাবে দৃষ্টি রাখা মানে শরীর ভালো থাকবে, মাতা পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপর হচ্ছে যে সমস্ত জায়গা থেকে সুযোগ বা যা কিছু সুবিধা আমরা যেটা আশা করি, যেটা পেলে আমাদের সংসারে বা জীবনে উন্নতি হবে, সেই সুবিধাগুলো আমাদের সামনে এসে হাজির হবে। এটা হচ্ছে লগ্নভাবের শুভ দৃষ্টির ফল। এবার গুরুদেব সপ্তম ভাবে আছেন, সপ্তম ভাবটাকেও কিন্তু তিনি নিয়ন্ত্রণ করবেন। সপ্তম ভাবে বৃষ রাশি তোমাদের শত্রু রাশি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু নক্ষত্রগুলো মিত্র রাশি, মানে যে নক্ষত্রগুলো মিত্র গ্রহের নক্ষত্র, তিনি যে গোচর করবেন যেসব নক্ষত্রে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, সব কটা তোমাদের মিত্র গ্রহের নক্ষত্র। তার জন্য তোমাদের ওখানে সপ্তমভাবে শুভ ফল আসবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ভালো হবে, আয় ইনকাম সম্পদ সমস্ত কিছু বৃদ্ধি পাবে ব্যবসার মাধ্যমে। এবার ব্যবসাটা ভালো হবে, তার সঙ্গে দাম্পত্য জীবনে উন্নতি হবে, জীবনসাথী তোমাদের কর্মক্ষেত্রে এবং তোমাদের ইনকাম বৃদ্ধিতে সাহায্য করবে, তার সাপোর্ট পাবে। ইনকাম বৃদ্ধি পেলে সবার সাপোর্ট পাবে, সবাই সাহায্য করতে বা সাথ দিতে এগিয়ে আসবে। একটা ভাব যদি উন্নত হয়, বাকি সব কিছু ভাবই উন্নত। তোমাদের তো এবার লগ্ন ভাব ভালো থাকবে এবং ইনকাম ভাব ভালো থাকবে, তাহলে সবগুলোই উন্নত হবে, জীবনটাই পাল্টে যাবে অনেকটা অন্য বছরের তুলনায়। এরকম হবে না যে একবারে বাড়ি গাড়ি হয়ে এবারে কোটিপতি হয়ে যাবে, না না, ওসব হবে না, কিন্তু অনেকটা বাধা কেটে যাবে এবং কেটে গিয়ে এমনভাবে একটা অবস্থা তৈরি হবে, তোমরা জানো এই যে হতাশায় ভুগছিলে, সেই হতাশাটা কেটে যাবে, এক লহমায় অনেকটা কেটে যাবে। তো দাম্পত্য সম্পর্ক উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, শরীর স্বাস্থ্য উন্নতি হবে, সন্তান ভালো থাকবে, সন্তান ইনকাম করবে, আমার নিজস্ব ইনকাম, আমি নিজেও যদি ইনকাম করি সেটাও বৃদ্ধি পাবে, সেটাও ভালো হবে। এবার রইল বাকি নবম দৃষ্টি। নবম দৃষ্টি কোথায় পড়বে? তোমাদের তৃতীয় ভাবে। তাহলে বুঝতে পারছো এই ভাবটা কতটা ইম্পর্টেন্ট, আমি ওই জন্য লাস্টে আলোচনা করলাম। প্রথমত তৃতীয় ভাবটা কি আমি বলে দিই। তৃতীয় ভাবটা কি, অর্থাৎ মকর রাশি শনিদেবের ওটা রাশির হলো ওই ঘরটা শনিদেবের, এবং শনিদেব আছেন চতুর্থ ভাবে। ওটাও একটা বড় ব্যাপার, কিন্তু আমি সেটা পরে আসছি, আগে তৃতীয় ভাবটার কথা বলে রাখি। তৃতীয় ভাব হলো আমাদের বাহুবল, প্রচেষ্টা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, এই সমস্ত নিজের ফ্যামিলি যারা আশেপাশে আছে, তো এই ভাব। তো আমি প্রচেষ্টা করলে
যদি আমি ঠিকমতো এফোর্ট দিই আমার নিজের জীবনকে উন্নত করার জন্য, তাহলে আমি বৃহস্পতির নবম দৃষ্টি মানে হচ্ছে ভাগ্য পরিবর্তনের দৃষ্টি। ভাগ্যকে এবং জীবনকে পরিবর্তন করার জন্য বৃহস্পতির নবম ভাব অর্থাৎ নবম দৃষ্টি রাখছেন তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। এর থেকে বড় সুযোগ অনেক মানে খুব কম আসে। 12 বছর পর পর 12-14 বছর পর পর এরকম একটা সুযোগ আসে ভাগ্য ও জীবনকে পরিবর্তন করার জন্য। ভাগ্য মানে অ্যাকচুয়ালি ভাগ্যভাবে দৃষ্টি না রাখলেও নবম দৃষ্টি যখন কোনো গ্রহের, বিশেষ করে গুরুদেবের নবম দৃষ্টি যখন কোনো ভাবের ওপর পড়ে, তখন সেই ভাবটা এরকম সাহায্য করে, মানে এই যে ভাই বোন যেটা বললাম, আশেপাশের মানুষজন, পাবলিক লাইফ, হাঁটাউসটা তৃতীয় ভাবটা পাবলিক লাইফ মানে জনসাধারণ। তো সেই সমস্ত পাবলিক তোমাদের সামনে এগিয়ে আসবে তোমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, ভাগ্যকে পরিবর্তন করার জন্য। ভেরি সিম্পল লজিক। যদি তোমরা কখনো সমস্যায় পড়ো, তাদের কাছে সাহায্য চাইতে যাও, তারা অন্যবারে কী করতো, মুখ ফিরিয়ে নিত, কিন্তু এবারে তোমাদের সামনে তারা এগিয়ে আসবে, কারণ তোমাদের ইনকাম বৃদ্ধি পাবে। ওই যে তোমরা খুব সাধারণ মানে সহজ সরল মানুষ, বিশ্বাসী ধার্মিক মানুষ, ধর্মপরায়ণ। তো এইবারে তোমাদের হাতে টাকা পয়সা এলে 5টা লোক বলবে, আরে বাবরে তো ইনকাম করতে শুরু করেছে, তাহলে এবার যাওয়া যাক ওর কাছে, কিছু টাকা পয়সা চাইতে পারি, যদি কিছু একটু ম্যানেজ করতে পারা যায়। তো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তাই তোমাদের আশেপাশে এবার অনেক মানুষ ঘুরঘুর করবে, ইনকাম বৃদ্ধি পাবে। তো টাকা পয়সা বাড়লেই তো ব্যাস, আর চিন্তার কিচ্ছু নেই। অনেক মানুষকে পাবে আশেপাশে, এবং তাদের কাছে সাহায্য চাইলে তারা এবার মুখটা ফেরাবে না, কারণ আশায় থাকবে যদি কিছু পাই। তো এইবার তোমাদের সাহায্য করবে ওরা, আর তাতে তোমাদের কিছু পরিবর্তন হবে, সেটা জীবন ও ভাগ্যে প্রভাব পড়বে, শুভ প্রভাব আনবে। কোনো কাজ যেগুলো পেন্ডিং ছিল সেগুলো ফিনিশ হবে, অর্থাৎ সেগুলো হয়ে যাবে। এবার ওদের সাহায্য নিলে 5 জনের সাহায্যে হয়ে যায়। ওটা হচ্ছে যে মানে 1-এর বোঝা 10-এর লাঠি, এরকম একটা ব্যাপার আছে। মানে সবাই মিলে যদি আমরা বহন করি তাহলে ওটা লাঠি হয়ে যায়, আর না হলে একজন বহন করলে ওটা বোঝা হয়ে যায়। তো এতদিন সেটা বোঝা হচ্ছিল, এবার লাঠি হবে, সুতরাং ভয়ের কিছু নেই। অর্থাৎ তৃতীয়ভাবে নবম দৃষ্টি মানে হলো যে তোমাদের এবার তোমাদের প্রচেষ্টা তোমাদের ভাগ্য নির্মাণ করতে সাহায্য করবে। এটা এক কথায় বলা যায়, কি বললাম, তোমাদের বাহুবল তোমাদের ভাগ্য নির্মাণ করতে সাহায্য করবে, যেটা অন্য বছরে হচ্ছিল না। যে কোনো এফোর্ট, যে কোনো ফিল্ডে যাও, তো এবার তোমাদের ভাগ্য নির্মাণ তোমাদের একদম অবশ্যম্ভাবী, তোমাদের ভাগ্য পরিবর্তন অবশ্যম্ভাবী। এটা হলো বৃহস্পতির সম্পূর্ণ বছরের একটা যে গোচর আসছে, সে গোচরের ফল বিচার। জন্মছকে যা বৃহস্পতির অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে, জন্মছকে যদি বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে, তাহলে ফলটা কিন্তু হেরফের হতে পারে। তাই বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন হলে বৃহস্পতির প্রতিকার অবশ্যই প্রথমে করা দরকার। আবার বলছি, যদি প্রতিকার করার আগে আমি বলবো কারোর কোনো এক্সপার্টের পরামর্শ নেওয়াটাই উচিত। তবে বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন হলে একদম নিশ্চিন্তে বৃহস্পতির প্রতিকারটা করে নিলেই এবছরে শুভ ফল খুব ভালোভাবে আমরা পেতে পারি, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আর একটা কথা বলবো যে এই যে গোচর ফল, গোচর বৃহস্পতি শুভ গোচর, এটা তো বটেই, এটাকে আরও শুভ পরিণত করতে গেলে তাহলে বৃহস্পতির জন্য বিষ্ণু সহস্রনাম জপ করা, এবং ওই যে বললাম মাসে অন্তত একটা দিন হলেও ওই রাম মন্দির, কৃষ্ণ মন্দির এবং যে কোনো মন্দিরে এবং বিষ্ণু মন্দিরে তোমরা পতাকা দান অবশ্যই করবে, গেরুয়া পতাকা দান অবশ্যই করবে। এটা তোমাদেরকে বলে রাখলাম। এটা 2 মাস অন্তর হোক, 3 মাস অন্তর হোক, ওই 1 বছর পিরিয়ডে অন্তত 3-4 বার করা উচিত মিনিমাম। তো এটা করলে তোমাদের বৃহস্পতি শুভ হবে। আর হলুদ সুতো হাতে পরে রাখা, হলুদের সেবন করা, এই বৃহস্পতির জন্য নারায়ণের পুজো করা, নারায়ণের পুজো মানে সত্যনারায়ণ পুজো বাড়িতে দেওয়া, বিভিন্ন রকমের তিথিতে, যেমন এই যে পূর্ণিমা তিথি সামনে আসছে, বৌদ্ধ পূর্ণিমা, তো এই সমস্ত পূর্ণিমাগুলোতে, গুরু পূর্ণিমা, এই সমস্ত পূর্ণিমাগুলোতে তোমরা বাড়িতে সত্যনারায়ণের পুজো অবশ্যই দিও। তাহলে দেখবে বৃহস্পতি তোমাদের জন্য অনেক শুভ ফল আনবে, যা তোমরা হয়তো আশাই করোনি বা বহুদিন ধরে হয়তো আশা করছিলে। এই সমস্ত ফলগুলো তোমাদের জীবনেও ভাগ্যে ঘটতে শুরু করবে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক।